আসসালামু আলাইকুম। অবশেষে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ইতালিয়ান বাংলা টু ইতালিয়ান শেখার বুক রিভিউ নিয়ে। দেখুন, এই হচ্ছে বইটা। বইটা চিনতে পারেন কিনা জানি না, অনেকে হয়তো এই বইটা পড়ে থাকেন। আমি অবশ্যই বইটা ফটো, ফ্রন্ট পেজের ফটো এবং কি যে 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 বিষয় নিয়ে কথা বলবো সেগুলো অবশ্যই নিচে কমেন্টে দিয়ে দিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যদি ভিডিওতে আপনারা বুঝতে না পারেন। তো বইয়ের সম্পর্কে কথা বলার আগে বইয়ের যে লেখক আছে ওনার সম্পর্কে ওনার তথ্যটা নিয়ে, উনি হচ্ছে মানিক চৌধুরী। তো উনি হচ্ছে গিয়ে আপনার ইতালিয়ান প্রিন্সিপাল, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট, ঢাকা বাংলাদেশ। তো ঢাকা বাংলাদেশ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের প্রিন্সিপাল। দেখেন, একটা বইয়ের যেই অ্যাট্রাকশন বলে থাকি কিংবা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, অর্থাৎ বইটা কীভাবে সাজানো হয়। দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দর। তো আসুন বইটা নিয়ে কথা বলা শুরু হয়ে যাক। ইতালিয়ান ভাষা শিক্ষা, ইম্পারা লিঙ্গুয়া ইতালিয়ানো। আমি জানি না এটা ট্রান্সলেট দিয়েছেন কিনা। যদি ট্রান্সলেট দিয়ে থাকেন তাহলে এটা উনি ভুল দিয়েছেন, কারণ ইতালিয়ান ভাষা শিক্ষা এখানে ইম্পারা, মানে ইম্পারা আপনার শব্দটাকে জানেন। আমি যখন আপনাকে বলি মাঞ্জা, এটা হচ্ছে একটা ইম্পেরাতিভো, মানে আমি আপনাকে কী করছি, আদেশ করতেছি, ইম্পারা শিখো, ইম্পারা লিঙ্গুয়া ইতালিয়ানো। দেখেন, আপনারা যারা টুকটাক অন্তত ভাষা বোঝেন তাহলে এখানে আপনারা ভুল বুঝতে পারবেন। সেটা হচ্ছে গিয়ে ইতালিয়ানো, এখানে ইম্পারা লিঙ্গুয়া যেহেতু ফামিনিনে, এখানে ইতালিয়ানো এর পরিবর্তে ইতালিয়ানা ব্যবহার হবে। এর আগে এখানে আমাদেরকে আর্টিকেল একটা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা আর্টিকেলও বলে থাকি। ইম্পারা লা লিঙ্গুয়া ইতালিয়ান, এখানে লা দিয়ে আমরা কি ইতালিয়ান ভাষাটাকে নির্দেশ করা হয় আর কি। তো ইম্পারা লা লিঙ্গুয়া ইতালিয়ানা, এটা হওয়ার কথা ছিল। এছাড়া এখানে উনি বলতে পারতেন ইম্পারা লিতালিয়ানো, মানে কি এল অ্যাপোস্ট্রোফো ইতালিয়ানো, অর্থাৎ যেহেতু ইতালিয়ানো শব্দটা হচ্ছে কি আপনার পুরুষবাচক এক বচন শেষে ও আছে, সেহেতু এল অ্যাপোস্ট্রোফো দিয়ে আমরা কি বুঝাতে পারতাম ইম্পারা লিতালিয়ানো, ইতালিয়ান শিখুন। আমি জানি না উনি এটা বাংলা কি এটা দিছেন কি না, মেবি না। তো তারপরে লাইনে আসেন, সহজ পদ্ধতিতে গ্রামার ও ডায়ালগ সহ 25,000 শব্দ। সহজ পদ্ধতিতে গ্রামার ও ডায়ালগ সহ 25,000 শব্দ। এটার ইতালিয়ান দিয়েছেন উনি এখানে, একেবারে সিম্পলি এখানে দিয়েছেন। দেখছেন, facile metodo grammatica dialogo, তারপর হচ্ছে গিয়ে and 25,000 parola। দেখুন, সহজ পদ্ধতিতে facile metodo একেবারে বাংলা অনুযায়ী দিচ্ছেন। দেখেন, যখন আমরা বাংলা টু ইতালিয়ান বলতাম কথা কিন্তু উল্টা হয়ে যায়। যেমন এখানে হওয়ার কথা ছিল মেথডো facile, মানে সহজ পদ্ধতিতে। কারণে দি মায়া আলে কি আমরা বলেছি কি শুয়োরের মাংস, কারণে দি মায়া আলে। তো এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু উনি লিখছেন কি facile metodo grammatica। ওকে, এটা গ্রামাটিক্যালি উনি ঠিকভাবে লিখেন নাই। তারপর হচ্ছে গিয়ে ডায়ালগো অ্যান্ড 25,000 parola, এই জিনিসটা আপনারা সবাই বুঝবেন, দেখেন এখানে 25,000 parola, আবার শুনেন 25,000 parola। দেখেন এখানে 25, আগে বলে নেই, আমরা প্রথমে যখন 1000 হয় তখন আমরা কি বলি, সেটাকে মিল্লে বলি। যেমন 1,100, 1,100, 1,200, 1,300, 1,500, 1,500। যখন 1000-এর উপর উঠে যায় তখন আমরা কি বলি 2,000, 2,300, 2,000 কি 300, 2,000, 10,000, 20,000, 5,000, তারপর হচ্ছে গিয়ে 100,000, 200,000, 500,000, এভাবে বলে থাকি। তো এখানে যেহেতু 1000-এর বেশি, এখানে 25,000 বলছেন উনি। তো 25,000 বলে এখানে আমরা উনি মিললে বলেছেন। দেখেন, হওয়ার কথা ছিল কি মিলা, 25,000। তারপর শব্দটা হচ্ছে পারোলা মানে কি শব্দ। দেখেন, পারোলা শব্দটা কি শব্দ, ফামিনিনে, এটা হচ্ছে এক বচনে। যখন আমরা এটাকে ফ্লুরালে করব তখন সেটা হবে কি পারোলে, লাস্টে ই হবে, যেটাকে আমরা ই বলে থাকি আর কি। তো 25,000 parole, যেহেতু এখানে 25,000 অর্থাৎ 25,000 শব্দ, এটা কি এক বচন না বহু বচন? অবশ্যই বহু বচন। তাহলে এখানে আমাদেরকে পারলে হওয়ার কথা ছিল। তো এই হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজে অবস্থা হচ্ছে এমন। তো ভিতরে একটু চাই, আমি অবশ্যই সব ঘেটে দেখার সময় হয় না, আমি শুধু আর্টিকেল পর্যন্ত গিয়েছি। আর্টিকেল আমি শুধু খুলেই এই পর্যন্ত গিয়েছি, আর আমি পড়িও নাই। তো দেখেন এখানে লিখেছে আর্টিকেল। দেখেন, আপনি যদি ইতালিয়ান ভাষা বুঝেন আলহামদুলিল্লাহ টুকটাক, কিংবা মোটামুটি বুঝেন, তাহলে আপনি বুঝেন যে ইতালিয়ান আর্টিকলি, অর্থাৎ যেটাকে আমরা আর্টিকেল বলে থাকি, সেটা কতটা গুরুত্বপূর্ণ ভাষার জন্য, শেখার জন্য, কারণ কথা বলার জন্য কিংবা লেখার জন্য, এটা আপনারা বুঝবেন।
তো যারা কম বুঝেন তাদের একটু সময় লাগলেও তারাও বুঝতে পারবেন যেটা কতটা গুরুত্বপূর্ণ। তো তিনি এই যে একটুক আমার আঙ্গুলের ইশারা দেখা যায়, একটুকের মধ্যে তিনি আর্টিকেল কমপ্লিট করে দিয়েছেন। কীভাবে কমপ্লিট করেছেন দেখেন, আর্টিকেল দুই প্রকার, ডিটারমিনাটিভো, ইনডিটারমিনাটিভো। ওকে, তো নির্দিষ্ট আর্টিকেল ডিটারমিনাটিভো যেটা নির্দিষ্ট বলছে আমরা কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য। ডিটারমিনাটিভোর ক্ষেত্রে উনি যেই শব্দগুলো দিয়েছেন যেমন লো, ইল, এল, অ্যাপোস্ট্রোফ, লা, লি, লে, সব কিছুই ঠিক আছে। তো এখানে উনি নির্দিষ্ট আর্টিকেল এক বচন ও বহু বচন উদাহরণ দিয়ে দিয়েছেন। কোনটা এক বচন? লো, লি, লা, লে, ইল, ই, এল অ্যাপোস্ট্রোফ, জি, এল, আই, লি, তারপর হচ্ছে এল অ্যাপোস্ট্রোফ, তারপর হচ্ছে লে। এই হচ্ছে ওনার নির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে এইটা উনি ব্যবহার করছেন। দেখেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এখানে লো ব্যবহার করছেন, ইল ব্যবহার করছেন, এল, লা, লি, লে, এগুলো আপনি বলছেন ওকে বা বেনে, কিন্তু এই শব্দগুলো আমি কোথায় ব্যবহার করব? এগুলো আপনি দিয়ে দিলেন, আমি এখানে ইল টেম্পো বলেছেন, তারপর লা রোমা বলেছেন, কিন্তু এই যে বাকি শব্দগুলো আছে, এই যে এক একটা শব্দের জন্য এক একটা রুলস, যেমন লোর জন্য কোথায় হবে, ইল কোথায় হবে, এল অ্যাপোস্ট্রোফ কোথায় হবে, লা কোথায় হবে, এগুলো তো আপনি বলেন নাই, এগুলো তো আপনি ক্লিয়ার করেন নাই। যদি এইগুলোই ক্লিয়ার না করেন তাহলে আমি কিভাবে ওই যে ডাল, আমাকে অনেকে প্রশ্ন করেন ডাল, ডাললে, দেললে, দেললো, কিংবা এক একটা বাক্যর জন্য যে এক একটা শব্দের জন্য এক একভাবে আমাদেরকে রুল প্রয়োগ করা লাগে, সেটা আমরা কীভাবে বুঝবো? যদি এখানে সিম্পলি আপনি শুধু এটাই লিখে দেন তাহলে তো হচ্ছে না। তারপর হচ্ছে অনির্দিষ্ট ডিটারমিনাটিভো, অর্থাৎ এখানে তিনি এই শব্দগুলোর কোনোটাই কিন্তু কি ব্যাখ্যা দেননি, এখানে কোনোটারই ব্যাখ্যা দেননি, শুধু কয়েকটা উদাহরণ দিয়েছেন, দুইটা, ইল টেম্পো, লা রোমা, এ বাস্তা, নন ha scritto niente। তারপর এখানে অনির্দিষ্ট ইনডিটারমিনাটিভো, এখানে উনো, উনা, এটা আমি দেখিও না, এটা উনি এখানে শুধু দেখিয়ে দিয়েছেন, এক বচন বহু বচন দিয়ে দিয়েছেন। তো তারপর হচ্ছে গিয়ে বেশি দূর যাই নাই, এখানে একটা শব্দ নিয়ে কথা বলবো শুধু। এখানে যে প্রিপোজিশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে আ, দি, দা, তারপর হচ্ছে এই যে সু, দা, এইভাবে আমরা যেগুলো ব্যবহার করে থাকি। তো এখানে আ দিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন, অর্থাৎ আ ইল আমিকো, অর্থাৎ আল আমিকো। তো এখানে আল আমিকো বন্ধুটি, আল আমিকো এর অর্থ দিয়েছে কি উনি, বন্ধুটি। আপনারা দেখতে পাচ্ছেন না, আমি ছবি দিয়ে দিব, দেখেন এখানে, দেখেন শব্দটা কি, আমিকো। আমিকো শব্দটা কি, পুরুষবাচকে এক বচন। এটা শুরু হয়েছে কি দিয়ে, আমাদেরকে যে বোকা আলি, মানে কি, যেটা আমরা বাওয়েল বলে থাকি, ইংলিশে যেটা ভালো থাকে এ, ই, আই, ও, ইউ, যেগুলো আমরা বাওয়েল বলে থাকি, সেটা দিয়ে শুরু হয়েছে। তো সেটা দিয়ে শুরু হলে আমাদের কি ব্যবহার করতে হয়? আর্টিকেল হিসাবে আমিকোর জন্য আমাদেরকে এল অ্যাপোস্ট্রোফ ব্যবহার করতে হয়, অর্থাৎ লামিকো। তো উনি এখানে ইল আমিকো বলছেন, এটা প্রোপ্রিও non è vero, assolutamente non è vero। তো il amico অর্থাৎ আল আমিকো, অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল আ প্লাস ডাবল এল, আল আমিকো। উনি এখানে কি বলছে, আল আমিকো, এবং কি উনি এখানে ইল ব্যবহার করেছেন, আমিকোর জন্য আর্টিকেল হিসাবে ইল ব্যবহার করেছেন, যেখানে হওয়ার কথা ছিল কি শুধু এল অ্যাপোস্ট্রোফ। তো এই হচ্ছে গিয়ে বিষয়। আপনি, তারপরে আমি কোনো কিছুই দেখিনি, আমার দেখার সুযোগ হয়নি, কিংবা আমার হয়তো ইচ্ছাও করেনি দেখার জন্য। তো এই হচ্ছে গিয়ে বইটা। এছাড়া আপনারা যারা অন্যান্য বই পড়ে থাকেন তারাও অবশ্যই দেখবেন যে আসলে বইগুলোকে ডিটেলস লেখা আছে কিনা, আপনি যেই বিষয়গুলো বুঝতেছেন না, যেই বিষয়গুলো দেখতেছেন আপনার বোঝা উচিত, সেগুলো আছে কিনা, সেগুলো তুলে ধরা হয়েছে কিনা। তো আসলে এটা বুঝবেন কীভাবে? আপনি একটা বই পড়লে কখনো আপনি কিছু বুঝতে পারবেন না। তো এই জন্য আমি বলে থাকি যে আমি কখনোই যে বাংলা টু ইতালিয়ান আমি বই পড়ি না। অনেকে আমাকে বইয়ের লিঙ্ক দেন, এই তো আজকে বললাম আপনাদেরকে, কমেন্টস করলাম যে ভাইয়া দেখেন আমি একটা বইয়ের লিঙ্ক দিচ্ছি আপনাদের, একটা বইয়ের রিভিউ দিচ্ছি। আপনারা সবাই আমাকে প্রশ্ন, ভাই কোন বইয়ের লিঙ্ক দেন, বই কোথায় পাবো, হেন তেন আপনারা প্রশ্ন করতেছেন। অর্থাৎ প্রশ্ন করার কোনো মানে, প্রশ্ন করতেই পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি যেই বইটার থেকে শিখতেছেন সেটা কি আপনি আসলে সঠিক শিখতেছেন কিনা। তো আমি যেটা পড়ি, অর্থাৎ আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি কি বই পড়ি। তো আমি পড়ি এটা হচ্ছে একেবারে 0 to Pro। 0 to Pro বুঝেন, সেটা হচ্ছে কি আপনাকে একবারে 0 লেভেল থেকে একবার প্রো লেভেল, অর্থাৎ A0 থেকে চি, বি, ছি যা বলেন একবারে প্রোপ্রিয় সবে, এটা হচ্ছে গ্রামার আছে আর কি। তো এই বইয়ের লেখককে আমি আপনাদেরকে লেখকরে দেখাই দিই। উনি হচ্ছেন আপনার
ফ্রান্সেসকো কার্দো। উনি হচ্ছেন যে ইউকে ইউনাইটেড কিংডম বলে থাকি, ওটার হচ্ছে ওপেন ইউনিভার্সিটির হচ্ছে উনি প্রফেসর হেড, অর্থাৎ প্রফেসর বলতে কি আপনার যে ইতালিয়ান ভাষার হেড। তো আমি ওনার না, এটা হচ্ছে আন্না আন্না উনি হচ্ছে আন্না হচ্ছে এই যে ওপেন ইউনিভার্সিটি ইউকের হচ্ছে আপনার যে ইতালিয়ান ভাষার প্রধান টিচার। এই বইটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে বলবো না এটা কেনার জন্য, কারণ এটা হচ্ছে গিয়ে আপনার ইংলিশ টু ইতালিয়ান। যারা ইংলিশ একেবারে ভালো বুঝেন তাদের এটা কিনা উচিত, তারা এটা কিনা পড়া উচিত। কিন্তু আপনি যদি ইংরেজি না বুঝেন, তাহলে যদি ইংরেজি ভালো কথা বলতে না পারেন কিংবা ভালো না বোঝেন গ্রামার, তাহলে এই বইটা কিনে একেবারে আপনার বৃথা যাবে। আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আমি এটা পড়ি, ফলো করি এবং বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন আর্টিকেল পড়ি, বিভিন্ন জিনিসপত্র পড়ি। তো শেষ কথা এটাই বলবো যে যারাই ভাষা শিখতেছেন অবশ্যই সঠিকটা শেখার চেষ্টা করবেন। এখন সমস্যা হচ্ছে কি আপনি বুঝবেন কিভাবে যে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক, সেটা হচ্ছে আপনারা সঠিক মানুষদের কাছে যেতে হবে। তো সেটা যাবেন কীভাবে? তো বিভিন্ন বই ঘাঁটতে হবে, এক এক জায়গা থেকে এক এক ধরনের জিনিস আপনাদেরকে সংগ্রহ করতে হবে যে এটার সাথে ওটা মিলবে কিনা, ওটার সাথে ওটা মিলবে কিনা। ধরেন যে আজকে নতুন ইতালিতে আসে, তাকে যদি আমি বইটা ধরাই দেই, সেইটা অনুযায়ী খালি পড়তে থাকবে, শুধু এটা অনুযায়ী পড়তে থাকবে, সিম্পলি সেটা অনুযায়ী পড়তে থাকবে, কিন্তু কিছু বুঝবে না। তো বিষয় হচ্ছে কি এখানে অনেক শব্দার্থ আছে, এগুলো পড়তে পারেন। আমি এসব নিয়ে মন্তব্য করতে চাই না, আমি শুধু একবারে প্রথম টপিক এই যে গ্রামারের উপর কথা বলছি টুকটাক, যেহেতু ভিতর আমার দেখার সুযোগ হয় নাই কিংবা দেখতে মন চাই না। এখন অনেকে বলতে পারেন যে আপনি বই না পড়া ছাড়া এইভাবে মন্তব্য করছেন কেন? দেখেন, এখানে মন্তব্য করা না করার বিষয় না, বিষয় হচ্ছে গিয়ে এখানে আসলে আমি সঠিকটা বুঝতেছি কি না। যদি এখানে লেখকের ভুল হয়, অবশ্যই লেখক এটা যে এখানে নিউ এডিশন লেখা আছে, হয়তো অনেকবার এখানে কয়েকবার এটাকে সাপ্লাই করেছেন উনি, এখানে উনি কাম্বিয়ার করবেন, চেঞ্জ করবেন। তো এটাই বলবো, যারা ভাষা শিখতেছেন তারা ভালো বই সংগ্রহ করবেন। এখন বাংলা থেকে ইতালিয়ান শেখার জন্য ভালো বই কোনটা আছে কিংবা আছে কি না সেটা আমার ধারণা নেই, কিংবা এমনকি আমার জানাও নেই, যেহেতু আমি ফলো করি না। তো এই হচ্ছে কি বিষয়। তো যারা মোটামুটি অনলাইনে কোর্স করায়, যেমন আপনার যে ইনসিনিয়ান্তে মাহির মনে হয় একজন আছেন, তারপর হচ্ছে গিয়ে ফাতেমা আপু, ওনাদেরকে ফলো করতে পারেন। তারপরে আরও কয়েকজন আমার মনে পড়তেছে না, ঋতু আপু, ওনার ভিডিওগুলো ফলো করতে পারেন, ওনার কোর্সগুলো নিতে পারেন। তো আমি এই মুহূর্তে কোনো প্রকার কোর্স করাইতেছি না, কিংবা আমি ওই রকম লেভেলে যাইনি এখনও যে আমার কোর্স, আমি নিজেকে বলতে পারবো যে আমি কোর্স করে কাউকে শেখাতে পারবো। আমি ওনার যে অর্থটা আমাকে দিবেন, সে অর্থের বিনিময়ে আমি দিতে পারবো। তো আমি ইনশাল্লাহ আরও ভালোভাবে নিজে পড়াশোনা করে নিই, নিজে ভালোভাবে দেখে নিই, তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। প্রায় রেগুলারলি সবাই অনেকে আমাকে মেসেজ করেন। এই হচ্ছে কি বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালোভাবে শিখবেন। আর কখনোই কখনোই মানে ভাষা শেখা থেকে বিরত থাকবেন না, চেষ্টা করবেন শেখার জন্য। এটাই হচ্ছে শেষ কথা। সালামু আলাইকুম।